আজকে আপনাদেরকে একটি ভিডিও সম্বন্ধে বলবো যে আসলে ফেসবুকের এ টু জেড পর্যায়ে আলোচনা করব। আমার যতটুকু শিক্ষণীয় আমার কাছ থেকে আমি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে প্রথমত যখন একটি মানুষ ফেসবুকে পদার্পণ করে তখন থেকে শেষ অবধি পর্যন্ত যা করণীয় মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর্যন্ত, প্রথমত আপনাকে কন্টিনিউ আপনার ফেসবুকে কাজ করে যেতে হবে। যেমনটা আপনি ফেসবুকে যদি আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়টা আপনার মাথায় প্রথমত রাখতে হবে। প্রথমত হচ্ছে যদি আপনি ফানি ভিডিও বা মোটিভেশনাল ভিডিও বা ব্লগার অন্য যদি ভিডিও নিয়ে আপনি কাজ করেন, তদারকি বিষয়টা এরকম, আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন আপনার কন্টিনিউ ওই বিষয় নিয়েই আপনার ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিন নতুন যারা ফেসবুকে আসেন তারা কন্টিনিউ ভিডিও 4 থেকে 5টা ভিডিও প্রতিদিন আপলোড করার চেষ্টা করবেন। আর যদি ব্যস্ততা থাকে তাহলে আপনারা 3টে ভিডিও প্রথমত 3 মাস টানা আপলোড করার চেষ্টা করবেন। দেখবেন যে এভাবে যদি কন্টিনিউ আপনি কাজ করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি 3 মাসের ভিতরে মনিটাইজেশন সেটআপ পাবেন। আর যদি ভালো ভিডিওর কন্টেন্ট হয় অথবা ভিডিওর রেজুলেশন প্লাস হচ্ছে ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে অবশ্যই আপনি 1 মাসের মধ্যেও আপনি মনিটাইজেশন সেটআপ পাবেন। তাই ফেসবুকে অথবা ইউটিউবে বলেন, আগে আপনার সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন বিষয় নিয়ে ভিডিওর কাজ করবেন। অবশ্যই যেখানেই যান ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে কখনো সফলতা আশা করা যায় না। তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও আপলোড করবেন, কন্টিনিউ কাজ করে যাবেন, অবশ্যই মনিটাইজেশন সেটআপ পাবেন। অনেকেই আছে মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর কিন্তু মনিটাইজেশন সেটআপ ধরে রাখতে পারে না। তাই মনিটাইজেশন সেটআপ দেওয়ার পর যদি সেটআপ আসে আপনার কিছু দিক খেয়াল রাখতে হবে। আসলে আপনার কোন ভিডিওতে কপিরাইট আসবে, ভায়োলেশন আসবে অথবা স্ট্রাইক আসবে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। তা না হলে কিন্তু ভাই অনেকের মনিটাইজেশন দিয়েছে কিন্তু মনিটাইজেশন ধরে রাখতে পারেনি। তাই অবশ্যই যদি আপনার মনিটাইজেশন সেটআপ ধরে রাখার জন্য এই বিষয়গুলো আপনার জানতে হবে। আসলে ফেসবুকে অনেকে যা পায় তাই আপলোড করে দেয়। আসলে ফেসবুকের গাইডলাইন এরকম কোনো নির্দেশ মানে অনুমতি নাই যে আপনি যা মন চাইবে তাই আপলোড করে দিবেন। অনেকে আছে আপনার ব্লাড ব্লাডের চিহ্ন ফেসবুকে আপলোড করে, এগুলো ছাড়া যাবে না। কাটা ছেঁড়া ছাড়া যাবে না। মৃত ব্যক্তির ফেস দেখিয়ে আপনার ফেসবুকে আপলোড করা যাবে না। এগুলোতে আপনার ভায়োলেশন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এগুলো কখনো করবেন না। আপনি কন্টিনিউ আপনার চেহারা দেখিয়ে ভিডিও আপলোড করবেন, আপনার চেহারা দেখিয়ে ছবি আপলোড করবেন। এখন আপনার ছবিতেও আর্নিং দিচ্ছে, আপনার স্টোরিতে দিচ্ছে টাকা, আপনার রিলসে দিচ্ছে। কিন্তু ইদানিং আপনার আর্নিংয়ের হারটা অনেক অনেক কম। এই জন্য আপনার লেগে থাকতে হবে। হয়তোবা সামনের মাসেও তো আপনার আর্নিং বেশি দিতে পারে। তাই ধৈর্য সহকারে এখানে আপনার থাকতে হবে। অধৈর্য হওয়া যাবে না। কন্টিনিউ কাজ করে যান, একদিন সফলতা আসবে। আমরাও তো ভাই আর্নিং করি কিন্তু সামথিং আর্নিং হচ্ছে আপনাদের দয়া এবং ভালোবাসায়। তাই অবশ্যই অধৈর্য হওয়া যাবে না, কন্টিনিউ কাজ করে যান, দেখবেন যে সফলতা আসবেই। আর হচ্ছে ভাই ফেসবুকের আর্নিং দিয়ে কিন্তু পরিবার চলে না। এটা হচ্ছে আপনার কি বলে আপনার এটা হচ্ছে যে আনন্দের বিষয়। আর একটা হচ্ছে যে কাজ করে যান, হয়তোবা কিছুটা হলেও তো প্রফিট আসবে এখান থেকে। এই জন্য আপনার ধৈর্য ধরে কাজ করুন এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো এগুলো মেনে চলুন। দেখবেন আপনি এখান থেকেও ভালো একটা প্রফিট করবেন। অনেকে তো এখান থেকে কোটি কোটি এবং আপনার লাখ লাখ টাকাও ইনকাম করছে প্রতি বছর। অনেকে দেখলাম যে কন্টিনিউ কাজ করে
প্রতি মাসে যারা একবারে কম আর্নিং করে তারাও প্রতি মাসে 30,000 টাকা আর্নিং করছে শুধু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। যাই হোক, ভালো থাকুন, ধন্যবাদ।